বলেছিল যে কিডনি লাগলে দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আমার বউ অনেক জায়গায় বলেছে, শুনলাম আমার চাহিদা মতো দিতে পারে না। সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? আপনারা কি পারবেন যে আপনার সব নাই, তারপরে আপনি আর একজনের বউ বিয়ে করবেন? মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে সে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। তার বোন হচ্ছে এসব করাচ্ছে, তার বড় বোনটা, তার টাকা আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে, যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দিবে কিনা। আমার মা সবসময় ভয়ে থাকে যে তুই কলমা যাস না বা। আমার ওখানে বাড়ি, আমার নিজের বাড়ি, আমি ওখানে যাবো না কে? তোকে মেরে দিবে ওরা। ওরা খুব খারাপ মানুষ, সবাই জানে। 10 বছর আমি প্রবাসী ছিলাম, একবারে আসছি। থাকাকালীন আমার দুলাভাইয়ের কাছে টাকা পাঠাতাম। তো দুলাভাই বাড়ি করছে এখানে, আমার মা ছিল কলমাতে প্রথমে বাড়ি করি, তারপরে অনেক মেয়ে দেখছি, খোঁজাখুঁজি করছি বিয়ে করার জন্য। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পরে আমাদের ঘটক পাশে, মানে বললো এরকম একটা মেয়ে আছে। তা বলছি কেমন? সুন্দর আছে, এমন তেমন। তা বলছি আচ্ছা ঠিক আছে। এমন দিনে গেছি যে ওইটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। ওটা আমি জানতামও না। যাক, ভালো মতো বিয়ে টিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ ভালোই দিন কাটছিল। আমার বাচ্চা হইলো পরের বছরে, দিব্য, হাজব্যান্ড দিব্য, ভালোই দিন কাটছিল আমাদের। যে কিডনির এটা ধরা পড়ছে আগে, তো আমার এর ভিতরে আমার আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম। কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম, তখন তো আমার ব্যবসা ছিল। যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে, বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কথাই আর এইসব বলি নাই। পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি, দানপত্র হলে ওভাবে দান করে দিছি আর কি। দলিল মলিল সব আছে। দোতলা পুরাটা, যেটার দাম এখন 60 লাখ টাকার মতো আছে। তো দেওয়ার পরে বেশ, তারপরে ও কিডনি দিল। যখন কিডনির অপারেশন হলো, সেও দিল। তার মা বোন অনেক নিষেধ করছিল, তারপরে দিল। তখন আমাদের সম্পর্ক খুব ভালো। তারপরের থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা, মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে। টিকটকের ভিতর যখন ঢুকলো, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে, এলাকায় আপনি চিনবেন না, আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি, থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে, সারাসারি হয়ে গেছে। সে এসে আমাকে যখন বলছে, তার ফুফাতো ভাই আমার আবার বন্ধু, সে যখন বলছে অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে, অনেক SMS, আমি এগুলো কি? কারণ ওর নাম্বারটা নাই, ও আরো 3টা নাম্বার দিয়ে ওর মায়ের কাছে গিয়ে গিয়ে এসব করে, আমার এখান থেকে করে, পার্লার থেকে বসে করে। আমি এটা জানতাম না। যাক, ও পরে আবারও আমি বললাম দেখেন, এর আগেও আর একবারও ধরছি আমার ওয়াইফকে এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে। তো কোনো সরিও বলে না, কোনো দুঃখ প্রকাশও করে না, ধরার পরে চুপচাপ। এই যে আপনি সংসার ভাঙতেছে আপনার স্বামী, মানে আমাদের কলমার একজন নামই লোকে, আপনার ওর হচ্ছে মান সম্মান আছে, আমার ওয়াইফের এটা নাই। ও কোনো দিনও এই যে এসব করতেছে যে আপনার স্বামীর সাথে। এখন তো আমি তো বলবোই, কোথায় ওর মার বাসার থেকে, গুলশান থেকে গেলে বসে বসে করতেছে, 8 দিন 10 দিন করে তখন থাকে। যখনই কারোর সাথে এসব হয় তখন ওর চেঞ্জ গিলা এগুলা বোঝা যায়।